আসসালামু আলাইকুম। প্রতি বছরের মতো এবছরও আমরা আমাদের পুরাতন পুকুর থেকে দেশি মাছ ধরার জন্য আজকে প্রস্তুতি নিয়েছি ইনশাআল্লাহ। এই পুকুরের মধ্যে ছাড়া কোনো মাছ নেই, অর্থাৎ চাষের কোনো মাছ নেই। এই পুকুরে যে মাছগুলি আছে এই মাছগুলি প্রাকৃতিক মাছ এবং বন্যার পানিতে যে মাছগুলি এসে পুকুরের মধ্যে আটকা পড়ে ওই মাছগুলিকেই পরবর্তীতে পানি শুকিয়ে গেলে আমরা ধরি প্রতি বছর। তো যাই হোক, একেবারে সকালবেলা ফজরের নামাজের পরপরই আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের পুকুরের দিকে। যদিও আমাদের পুকুরটা বাড়ি থেকে মাত্র 1 থেকে 2 মিনিট দূরত্বের পথ। এই পুকুরে আমরা চলে এসেছি। প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে সকালবেলা, এখনো সূর্য তেমন একটা ওঠেনি ভালো মতো। এরই মাঝে আমরা চলে এসেছি আমাদের মেশিন, তারপর হচ্ছে যে ভ্যান পাইপ বলি আমরা, যেটা দিয়ে পানি ওঠাই, এগুলি নিয়ে এবং মাছ ধরার যে যন্ত্রপাতিগুলি আমাদের দরকার হবে সেগুলি আমরা নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। সজীব মামা মেশিনটাকে একাই নামাচ্ছিলেন। এই মেশিনটা অনেক বেশি পরিমাণে ভারী, তারপরেও সজীব মামা একাই এটাকে উঠানো নামানো করেন, আমাদেরকে তেমন একটা ধরতে দেন না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মেশিন নামানোর পরে মেশিন সেটিং এর সমস্ত কাজকর্ম শেষ করার পর মেশিন আমরা স্টার্ট দিতে চাচ্ছিলাম, কিন্তু মেশিন স্টার্ট হচ্ছিল না। এর কারণ হচ্ছে সকালবেলা যেহেতু এটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, এটাকে স্টার্ট দেওয়ার জন্য আমরা আগুন দিয়ে তার পরবর্তীতে আমরা এটাকে স্টার্ট দিতে পেরেছি এবং স্টার্ট দেওয়ার পরে এটা থেকে যখন পানি উঠতেছিল, আমাদের পরবর্তী কাজ হচ্ছে এখানে এই পুকুর থেকে প্রচুর পরিমাণে কচুরি আছে, এই কচুরিগুলিকে অপসারণ করতে হবে, পুকুর থেকে কচুরিগুলিকে উঠিয়ে ফেলতে হবে। কিন্তু কচুরি থাকা অবস্থায় এই পুকুরের পানিতে নামা আমাদের জন্য একটু দুষ্কর। এর কারণ হচ্ছে এই পুকুরে প্রচুর পরিমাণে সাপ রয়েছে। এই সাপগুলি আমাদেরকে প্রায় সময় হচ্ছে যে ভয়ভীতি দেখায়, যে কারণে এখানে নামাটা আমাদের জন্য দুষ্কর একটা ব্যাপার। তারপরেও সাহস নিয়ে আমরা প্রতি বছরই এই কাজটা করে থাকি এবং সাপগুলিকে হাত দিয়ে ধরে ধরে উপরে ফেলাইতে হয় আমাদেরকে। যদিও আজকের এই ভিডিওতে আপনারা হয়তো সেটাও দেখতে পারবেন, যে দেখেন আমার হাতে একটা আমি ধরে তারপর উপরে ফেলাইতেছি। এরকম কয়েকটা সাপ আমরা উপরে ধরে ধরে ফেলাইছি। এর পাশাপাশি যখন আমরা কচুরি টেনে ফেলে দিই বা উপরে উঠাই নিয়ে আসি, তখন প্রত্যেক ধাপের সাথে 2-1টা করে সাপ থাকে আর কি। এই সাপগুলি হচ্ছে আমরা ধরা সাপ বলি আঞ্চলিক ভাষায়, যেটাকে আপনারা জল ধরা বলেন আর কি। যদিও এই সাপে কোনো বিষ নেই, কিন্তু সাপ তো সাপই হয়। তো এটা দেখলে সবারই ভয় লাগে মোটামুটি। তবে আমার বা আমাদের কারোরই এখানে তেমন একটা সাপ নিয়ে কোনো ভয় টয় নেই। এই কারণে হচ্ছে আমরা হাত দিয়ে ধরতে পারি এবং ধরে উপরে ছুঁড়ে ফেলে দিচ্ছিলাম। এরপরে মূলত হচ্ছে যে আমরা পোলো দিয়ে কয়েকটা মাছ এখান থেকে ধরেছি বড় বড় সাইজের। আর মেশিন বারবার এখানে বন্ধ হয়ে যাচ্ছিল, কারণ আপনারা অনেকেই জানেন যে এই পুকুরে আমরা পাট জাগ দিয়ে থাকি, যে কারণে এই পুকুরে প্রচুর পরিমাণে কচুরি থাকে। এই কচুরিগুলি পরবর্তীতে আমাদের কাজে লাগে আর কি। বিশেষ করে এখন আমাদের এখানে ফসলি জমি হচ্ছে পেঁয়াজ, এই পেঁয়াজের পরেই পাট বোনানো হবে এবং এই যখন এই পানি আসবে এই পানিতে এই কচুরিগুলো আবারও বড় হবে এবং পাট জাগ দেওয়ার পরে এই কচুরিগুলি আমরা পাটের জাগের উপরে দিয়ে থাকি। এই কারণে এই কচুরিগুলো আমাদের কাজে লাগে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পানি সেচা আমাদের প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমরা পোলো দিয়ে কয়েকটা বড় বড় সাইজের মাছ ধরে নিচ্ছিলাম, অর্থাৎ শোল মাছগুলো ধরছিলাম এখান থেকে। এর পাশাপাশি এখানে প্রচুর পরিমাণে কই মাছ হয়েছিল, সব কই মাছ আমরা ধরতে পারিনি। আমরা এখান থেকে মাছ ধরে চলে যাওয়ার পরে অনেকে এখান থেকে অনেক বেশি কই মাছ পেয়েছে, অর্থাৎ আমরা যা পেয়েছি, যা ধরে নিয়েছি তার থেকেও বেশি অন্যরা পেয়েছে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তারপরেও অন্যরা যারাই পাক তারা সবাই তো আমাদের পাড়ারই বা গ্রামেরই, আমাদেরই মানুষ বা আমাদেরই লোক সবাই। তো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলি মাছ এখানে পেয়েছি। আর আমাদের মেশিনটা আর এখানে চলছিল না, এর কারণ হচ্ছে যে ময়লা গিয়ে তারপর ওই মেশিনের যে ফুটবল বলি আমরা, ওই ফুটবলটা আটকে যাচ্ছিল, যে কারণে হচ্ছে যে মাঝখান দিয়ে আমরা আবার বাদ দিয়ে তারপর বল দিয়ে ওই পানিগুলিকে সেচে অন্য পাশে দিয়ে এখানে টুকটাক যে মাছগুলি ছিল সেগুলিকেও ধরে নিচ্ছিলাম এখান থেকে। কারণ এইগুলি হচ্ছে দেশি মাছ, এখানে বেশ কিছু শিং মাছও রয়েছে। এই শিং মাছে যদি কাঁটা ঢুকায় এটা প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। যদিও আমরা চাষের যে শিং মাছগুলি রয়েছে সেগুলোরও কামড় খেয়েছি, বা কাতা বলি আমরা বা কেতা বলি, এগুলো খেয়েছি, কিন্তু ওইগুলো অত মানে ওইগুলো যতটুকু পরিমাণে বিষ তার থেকে 10 গুণ বেশি পরিমাণে বিষ হচ্ছে এই যে দেশি শিং মাছের কাঁটা আর কি এইগুলো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের মাছ ধরা প্রায় শেষ। এখন এই মাছগুলিকে আমরা বাড়ির দিকে নিয়ে যাব। এখানে আমরা শোল মাছ, কই মাছ আর অন্যান্য ধরনের দেশি মাছ পেয়েছি, এখানে সবই দেশি মাছ আর কি। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের সবকিছুতে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।